হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ফুড লাভারে তোমাদের স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজ বানাবো সজনে ফুলের চচ্চড়ি। এখানে আমি সজনে ফুল নিয়ে নিয়েছি, এটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি আলুটাকে ভালো করে কেটে নিয়েছি সরু সরু করে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এবার একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর সজনে ফুলটাকে দিয়ে ভালো করে ভেজে নিব। সজনে ফুল খেতে সবাই পছন্দ করে না, এই পদ্ধতিতে রান্না করলে সবাই খাবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব দিয়েই খাওয়া যেতে পারে। সজনে ফুলটাকে ভালো করে ভাজতে হবে। এবার ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে ভালো করে ভেজে নিব। আমার সজনে ফুল ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিব। এবার কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতন সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা 5 ফোড়ন। এবার দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব কুচিয়ে রাখা রসুন। এবার ভাজা হয়ে গেছে, দিয়ে দিব রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার মশলাটাকে একটু ভেজে নিব। হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ। মশলাটাকে 2-1 মিনিট ধরে ভেজে দিয়ে দিব আলু। এবার আলুটা দিয়ে মশলার সাথে 2-5 মিনিট কষিয়ে নিব। এবার কষানো হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিব সজনে ফুলের ভাজা। এবার দিয়ে দিব ধনেপাতা কুচি। এবার একই সাথে সবগুলোকে 2-1 মিনিট ধরে কষিয়ে নিব। এবার কষানো হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতন জল। বেশি জল দিব না। এবার জল দিয়ে ঢাকনা দিয়ে দিব। এবার ঢাকনা খুলে দিব। হয়ে গেছে আমার সজনে ফুলের চচ্চড়ি। একটু জলটা শুকিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে নামিয়ে নিব। এইভাবে বানিয়ে খেলে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে।